আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কুক অ্যান্ড লুক ওয়ার্ল্ড। ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, আর সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আমাদের মনের ভাবটাকে একটা পাশ্চাত্যের একটা ঢঙে এই কম্পোজিশনে করছেন, আশা করি ভালো লাগবে। আমাদের একটা ভাবনা, এটা আমারও আছে, যে রবীন্দ্রনাথের গানে এক্সপেরিমেন্ট নিয়ে আমাদের অনেক কথা, যে তার গানটা তার মতো করে গাওয়া উচিত এবং স্বরলিপি অনুসারে গাওয়া উচিত, এবং সেটা আমরা সবসময় মান্য করি। আমার গুরু যাদের কাছে আমি গান শিখেছি তাদের স্মরণ করে আমি বলছি কথাটা। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরবাড়িতে একটা মজার ঘটনা ছিল, সেটা হচ্ছে উনি গানের সঙ্গে কিছু কিছু গানের সঙ্গে হারমোনাইজেশন পছন্দ করতেন। যদিও এটা লিখিতভাবে নেই, কিন্তু আমরা যেটাকে বলি যে প্রামাণিক কিছু দলিল আছে, যেখানে অন্যরা হারমোনাইজ করে সেটা প্রকাশ করছেন, রবীন্দ্রনাথ সেটা সহ্য করছেন এবং কোনো উচ্চবাচ্য করছেন না। এবং সেটা তো অবশ্যই একজন দক্ষ হাতে হতে হবে, যে কেউ সেটা নিয়ে ভাবনা করলে চলবে না।